গানের আসরে পাঞ্জাবি পাজামা পরা সাদা মাটা এক মানুষ, বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই এই মানুষটি তার লেখনী দিয়ে পৌঁছে গেছেন বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়ে। বহু দেশে আমি পাণ্ডুলিপি সংস্কৃতি নিয়ে কাজ করি, বাংলাদেশের যে প্রাচীন মধ্যযুগের পাণ্ডুলিপি আছে সেগুলো নিয়ে কাজ করি এবং পাণ্ডুলিপি সংস্কৃতি এখনও মানে জীবন্ত রূপ আছে সেটা নিয়েও আমি কাজ করি এবং আমার একটা বই অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে বেরিয়েছে, আরেকটি বই হার্ভার্ড ইউনিভার্সিটি প্রেস থেকে বেরোবে প্রত্যাশা করছি। সোহরাওয়ার্দী উদ্যানে বাউল গানের আসরে বসে থাকা এই ব্যক্তির নাম সাইমন জাকারিয়া। তিনি একজন নাট্যকার ও লোক সংস্কৃতি গবেষক। তিনি এখন পর্যন্ত লিখেছেন ২৬টি নাটক। এর মধ্যে শুরু করি ভূমির নামে নাটকটি যুক্ত হয়েছে শিকাগো বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে এবং বোধিদ্রুম নাটকটি পড়ানো হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। কাজ করি বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে। আমার নাটক যেগুলো লিখেছি সেগুলো বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য ইতিহাস নিয়ে। তা আমার একটি নাটক আছে শুরু করি ভূমির নামে, যেটা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস নিয়ে। মূলত সেটা আঞ্চলিক ভাষায় লেখা, কুষ্টিয়ার আঞ্চলিক ভাষায় লেখা। সেটা ইউনিভার্সিটি অফ শিকাগোতে ২০১২ সাল থেকে তাদের পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত আছে এবং সেখানকার অবাঙালি ছাত্রছাত্রীরা বাংলাদেশের ২টি নাটক পড়ে, একটি মনির চৌধুরীর কবর আর একটি আমার লেখা শুরু করি ভূমির নামে। পাশাপাশি ভারতের কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মাস্টার্স পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত আছে আমার বিখ্যাত নাটক বোধিদ্রুম। সেটা চর্যাপদের কেন্দ্রিক এবং সেটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের খুব সুনামের সঙ্গে দীর্ঘদিন ধরে তার ছাত্রছাত্রীর পড়ছে, শিক্ষকরা পড়াচ্ছেন, অনেক গবেষণা সেখানে হচ্ছে। লোক সংস্কৃতি নিয়ে গবেষণায় অনন্য অবদান রেখেছেন সাইমন। বাংলা ভাষার প্রাচীন সাহিত্য চর্যাপদ নিয়ে কাজ করছেন এক যুগেরও বেশি সময় ধরে। তার গবেষণার জন্য তিনি পেয়েছেন অনেক পুরস্কার ও সম্মাননা। বেশ কিছু পুরস্কার সম্মাননা আমি পেয়েছি, আর সবথেকে বড় কথা যে পুরস্কার সম্মাননার থেকেও মানে আমার যেটা ভালো লাগে, বাংলাদেশের মানুষ আমার লেখা পড়েছেন, বিশ্বের বহু দেশের গবেষকরা তাদের গবেষণা কর্মে আমার গবেষণাকে ব্যবহার করেন, রেফারেন্স দেন এবং অনেক দেশের গবেষকদেরকে উদ্দীপ্ত করে আমার লেখা, আমার গবেষণা কর্ম। এটা সবথেকে বড় স্বীকৃতি। প্রতি বুধবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে বসে চর্যাপদের গানের আসর। সেখানেই দেশের নানা প্রান্ত থেকে আসা বাউলরা চর্যাপদ পরিবেশন করেন, আর সেই গানে শোনানো হয় হাজার বছরের পুরানো গীত নতুন সুরে। এখানে শুধু গান হয় না, আসেন দেশ বিদেশের গবেষকরাও। তারা শেখেন চর্যা গান, গবেষণা করেন বাংলার আদি সাহিত্যের ওপর। সাইমনের হাত ধরেই বাংলার প্রাচীন চর্যাপদ এখন পৌঁছে গেছে বিশ্বের দরবারে। হার্ভার্ড ইউনিভার্সিটির ওয়েবসাইটে বাংলা ভাষায় প্রকাশিত হয়েছে তার একটি সাক্ষাৎকার, যা দেশের ইতিহাসে প্রথম। হার্ভার্ড ইউনিভার্সিটি আমার একটা ইন্টারভিউ, গত বছর হার্ভার্ড ইউনিভার্সিটি আমার একটা ইন্টারভিউ নিয়েছে বাংলায়, কারণ ওরা বাংলাতেই সেটা নিয়েছে এই কারণে যে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য, আমার জীবন এবং এই দেশের যে সিক্রেট নলেজ প্র্যাকটিস আছে সেগুলোকে বোঝার জন্য ওরা মনে করেছে যে সেটা বাংলায় আমি সব থেকে ভালো বলতে পারবো, তাই সেটা বাংলায় ওরা গ্রহণ করে তাদের ইন্টারনেটে ছেড়েছে এবং ইংরেজিতে সাবটাইটেল সহ। এবং হার্ভার্ড ইউনিভার্সিটির ইতিহাসে এটা প্রথম বাংলা ইন্টারভিউ তারা তাদের ওয়েবসাইটে ছেড়েছে। চর্যা গানের কোনো সুনির্দিষ্ট সুর বা রূপ ছিল না আগে। সেই চিন্তা থেকেই সাইমন প্রতিষ্ঠা করেন ভাবনগর সাধু সংঘ, যারা দীর্ঘদিন ধরে চর্যাপদের পুনর্জাগরণে কাজ করছেন। চর্যাপদ একসময় জীবন্ত রূপ ছিল, সেটার কোনো জীবন্ত রূপ বাংলাদেশে ছিল না, তাই আমার ভিতরে একটা উদ্দীপনা তৈরি হয়েছিল যে এই মৃত সংস্কৃতিকে জীবন্ত রূপ যদি দেওয়া যায়, জীবন্ত সংস্কৃতির অংশ করা যায়, সেই জায়গা থেকে আমি চেষ্টা করেছি। আমরা জানি যে একটি জনগোষ্ঠীর ভিতরে যদি কোনো মৃত রূপ জীবন্ত রূপ নেয়, ইউনেস্কোর একটা নিয়ম আছে যে সেটাকে আমরা বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দেয়, আর এটা একটা আদি সংস্কৃতি এবং এই আদি সংস্কৃতি এই ভূখণ্ড থেকে এটার উদ্ভব হয়েছিল, আবার এই ভূখণ্ডে থেকে সেটা মারা গিয়েছিল। সেক্ষেত্রে আমরা দেখছি যে ইউনেস্কোতে যেভাবে আমরা আস্তে আস্তে ধারাবাহিকভাবে পর্যায়ক্রমেভাবে যাচ্ছি এবং আমাদের কার্যক্রমের কন্টিনিউটি আছে, আমাদের জনগোষ্ঠী এটাকে খুব সুন্দরভাবে গ্রহণ করেছে এবং জনগণ সেই গানকে নিজের করে নিয়েছেন। সেক্ষেত্রে এটা এখন বাংলাদেশের জীবন্ত সাংস্কৃতিক ঐতিহ্যের রূপ লাভ করেছে এবং সেই জায়গা থেকেই আমরা বিশ্বাস করি এটা বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি নিয়ে এসে বাংলাদেশের গৌরবকে উজ্জ্বল করবে। এই প্রচেষ্টার ফলেই আজ মানুষ নতুন করে ভালোবাসছে চর্যা গান। সাইমনের স্বপ্ন এই গান একদিন ইউনেস্কোর বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় জায়গা করে নেবে। সাকিব হাওলাদার, RTV।